শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। চাল কুমড়োর পাতায় পুর ভরা ভাজা। এটা সকলের পরিচিত একটা ভাজা, তাও আমি কিভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি। তাহলে শুরু করা যাক। 5টা চাল কুমড়োর পাতা নিয়েছি, 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, 100 গ্রাম পনির গ্রেট করা, 1 চামচ সাদা তেল, নুন, কাঁচা লঙ্কা কুচনো 2টো, চিনি 1 চামচ আর 2 চামচ পোস্ত। এবারে পাতাগুলোকে একটা একটা করে পেছন থেকে এরকম ভাবে ছাড়িয়ে নেব। পাতাগুলোর পেছনের আঁশ ছাড়িয়ে নিলাম, নিয়ে এবারে মশলাটাকে রেডি করে নেব। তিল আর পোস্তটাকে গুঁড়ো করে নিলাম। এর সাথে পনিরটা মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। সব একসাথে মেখে নিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম। এভাবে সবগুলো করে নেব। করে নিলাম। এবারে ব্যাটারটাকে রেডি করে নেব। 2 চামচ ঘরে তৈরি করা বেসন, 1 চামচ ঘরে তৈরি করা চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সাথে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো।
বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ব্যাটারটার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম, মুচমুচে হয়। হ্যাঁ, এই ব্যাটারে ডুবিয়ে নিলাম। বেশ চারপাশ ভালো করে মুড়ে নিয়ে এবারে একটা একটা করে এরম ভাবে ভেজে নেব। একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দিলাম, দিয়ে লালচে করে ভেজে নেব। সবগুলো এইভাবেই ভেজে নেব, এইভাবেই সবগুলোকে ভেজে নেব। হ্যাঁ, এবারে লাল মুচমুচ হয়ে গেছে ভাজাগুলো। এবার ছেঁকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলাম। তেলটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেবে। এরকম ভাবেই বাকিগুলো ভেজে নেব। হয়ে গেল আমাদের চাল কুমড়োয় পুর ভরা ভাজা। এটা একটা অনেক পুরনো খাবার, সবার বাড়িতে হয়। আমিও কিভাবে করলাম বন্ধুরা দেখে নিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর অনেক লাইক শেয়ার করো। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।